السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الصلاة والسلام على رسول الله কুরআন ক্লাসের প্রিয় ভাই ও বোনেরা, কুরআন শিখি প্রশ্ন উত্তরে বইয়ের পঞ্চম অধ্যায়ে আপনাদের জানাই আহলান সাহলান মারহাবান। আসুন জেনে নেই পঞ্চম অধ্যায়ে যা আছে। হারাকাত কি ও কেন? প্রশ্ন উত্তরে হারাকাত কয় প্রকার ও কি কি? হারাকাতে সারি ও বিশেষ দ্রষ্টব্য, হারাকাতে তানবিয়ুন, হারাকাতে মাদ্দিয়ুন, উচ্চারণের পার্থক্য সহ, হারাকাতে সারি এর ধারাবাহিক মশক বা প্র্যাকটিস, উচ্চারণের পার্থক্য সহ হারাকাতে তানবিয়ুন এর ধারাবাহিক মশক, উচ্চারণের পার্থক্য সহ হারাকাতে তানবিয়ুন এর একসাথে মশক, হারাকাতে সারি এবং হারাকাতে মাদ্দিয়ুন এর উচ্চারণের পার্থক্য সহ মশক, উচ্চারণের পার্থক্য সহ হারাকাতে মাদ্দিয়ুন এর ধারাবাহিক মশক অধ্যায়ে রয়েছে। এই অধ্যায়ে শুধু হারাকাতে সারি এবং হারাকাতে মাদ্দিয়ুন এর মধ্যে উচ্চারণের পার্থক্য নির্ণয় করা হয়েছে। পঞ্চম অধ্যায়ের অনুশীলনী। পঞ্চম অধ্যায়ের প্রথম পর্বে যা আছে। হারাকাত কি ও কেন? প্রশ্ন উত্তরে হারাকাত কয় প্রকার ও কি কি? হারাকাতে সারি ও বিশেষ দ্রষ্টব্য, হারাকাতে তানবিয়ুন এবং হারাকাতে মাদ্দিয়ুন। পঞ্চম অধ্যায়। হারাকাত কি ও কেন? হারাকাত বিশুদ্ধভাবে কোরআন শিখার অন্যতম হাতিয়ার হল হারাকাত। হারাকাত সম্পর্কে পরিষ্কার ধারণা অর্জন করে 29টি হরফ এর উচ্চারণের পার্থক্য নির্ণয় করে মাখরাজ সহ উচ্চারণ আদায় করা অপরিহার্য। বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে উচ্চারণের পার্থক্য নির্ণয় করে তা মাখরাজ সহ আদায় করা ফরজ, কারণ উচ্চারণের পার্থক্য নির্ণয় করে না পড়লে অর্থের পরিবর্তন ঘটতে পারে। যেমন উল অর্থ বলো আর কুল অর্থ খাও। এভাবে অর্থের পরিবর্তন সহ অনাকাঙ্ক্ষিত অর্থের আবিষ্কার হতে পারে, যার থেকে পরহেজ করা ফরজ। প্রশ্নোত্তরে হারাকাত শব্দের অর্থ কি? হারাকাত শব্দের অর্থ ধ্বনি বা শব্দ অথবা আওয়াজ। হারাকাত বা ধ্বনি চিহ্ন কাকে বলে? আরবি হরফ এর ধ্বনি বা আওয়াজ উচ্চারণের সুবিধার্থে হরফের উপরে নিচে যেসব চিহ্নগুলি ব্যবহার হয়ে থাকে, মূলত সেগুলিকেই হারাকাত বা ধ্বনি চিহ্ন বলে। বাংলায় যাকে স্বর চিহ্ন বলা হয়। যেমন জবর, জের, পেশ, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, দুই জবর, দুই জের এবং দুই পেশ। হারাকাত এর প্রকার ভেদ। হারাকাত কয় প্রকার ও কি কি? হারাকাত 3 প্রকার, যথা হারাকাতে সারি অর্থাৎ দ্রুত গতি সম্পন্ন হারাকাত, হারাকাতে তানবিয়ুন অর্থাৎ নুন সাকিন যুক্ত হারাকাত, হারাকাতে মাদ্দিয়ুন অর্থাৎ দীর্ঘ স্বর যুক্ত হারাকাত। এবার প্রকার ভেদ নিয়ে ডিটেলস আলোচনা। হারাকাতে সারি কাকে বলে? হারাকাতে সারি এক জবর, এক জের এবং এক পেশকে হারাকাতে সারি বলে। বাংলায় যার অর্থ ধ্বনি বা স্বর চিহ্ন। যেমন জবরে আকার, জেরে ইকার এবং পেশে উকার হয়। হারাকাতে সারি উচ্চারণের ক্ষেত্রে তাড়াতাড়ি করতে হয়। যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, বা জবর বা জের বি, বা পেশ বু, তা জবর তা, তা জের তি, তা পেশ তু। এভাবে ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে জবরে আকার উচ্চারণ হবে, জ ফলা এর মতো টেরা করে উচ্চারণ হবে না। জেরকে রস্যিকার এর মতো দাবিয়ে উচ্চারণ করতে হবে,
একারের মতো উচ্চারণ হবে না। পেশকে উকারের মতো উচ্চারণ করতে হবে, ওকারের মতো উচ্চারণ হবে না। এক জবরে আকার হয় রে, এক জেরে রস্যিকার, আরে এক পেশে রস্যুকার রে, হারাকাতে সারি হয়, হারাকাতে সারি হয়। যে হরফগুলি জবরে আকার ধারণ করে না নিচে দেওয়া হবে। 8টি হরফ এমন আছে যাহা জবরে আকার ধারণ করবে না। হরফগুলির শুধু একক উচ্চারণ হবে। একক উচ্চারণ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে কোনো আরবি বর্ণকে বাংলা উচ্চারণে লেখার সময় বাংলা বর্ণমালার প্রথম যে বর্ণ ব্যবহার হয়ে থাকে মূলত সেই বর্ণকেই ওই আরবি হরফের একক বলা হয়। যেমন খ জবরে খা হবে না, খ হবে। র জবরে রা হবে না, র হবে। সদ জবরে সা হবে না, স হবে। দদ জবরে দা হবে না, দ হবে। ত জবরে তা হবে না, ত হবে। জ জবরে জা হবে না, জ হবে। গইন জবরে গা হবে না, গ হবে। অফ জবরে আ হবে না, অ হবে। মনে রাখার সুবিধার্থে এভাবে বলা যেতে পারে 8টি হরফকে খ র স দ ত জ গ ক, খ র স দ ত জ গ ক। বাকি হরফগুলির একক বর্ণের সাথে আকার ব্যবহার হবে। যেমন বা হরফ এর একক ব, এখানে ব আকারে বা হবে, অর্থাৎ বা জবরে বা। তা হরফ এর একক ত, এখানে ত আকারে তা হবে, অর্থাৎ তা জবরে তা। আশা করি পাঠক সমাজ বুঝতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। ফি তৌফিকি ইল্লা বিল্লাহ। হারাকাতে তানবিয়ুন। হারাকাতে তানবিয়ুন কাকে বলে? 2 জবর, 2 জের এবং 2 পেশকে হারাকাতে তানবিয়ুন বলে। হারাকাতে তানবিয়ুন উচ্চারণের শেষে নুন সাকিন অথবা বাংলায় ন যোগ করে পড়তে হয়। যেমন হামজা 2 জবর আন, হামজা নুন জবর আন। হামজা 2 জের ইন, হামজা নুন জের ইন। হামজা 2 পেশ উন, হামজা নুন পেশ উন, ইত্যাদি। এবার আসুন হারাকাতে মাদ্দিয়ুন কাকে বলে। খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশকে হারাকাতে মাদ্দিয়ুন বলে। বাংলায় খাড়া জবরে ডাবল আকার, খাড়া জেরে দীর্ঘিকার এবং উল্টা পেশে দীর্ঘকারকে হারাকাতে মাদ্দিয়ুন বলে। হারাকাতে মাদ্দিয়ুন উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘ স্বর অর্থাৎ 1 থেকে 1.5 সেকেন্ড সময় টেনে পড়তে হয়। যেমন বা খাড়া জবরে বা, বা খাড়া জের বি, বা উল্টা পেশ বু। এভাবে ইয়া খাড়া জবর ইয়া, ইয়া খাড়া জের ই, ইয়া উল্টা পেশ ইউ। এভাবে বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে ডাবল আকার বলতে যদিও কিছু নেই, এখানে টেনে পড়া বোঝানোর জন্য মূলত বলা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমাদের চ্যানেলে প্রত্যেকটি হরফ এবং মাখরাজের শর্ট এবং লং ভিন্ন ভিন্ন ছন্দের ভিডিও রয়েছে, যেখানে মাখরাজ আয়ত্ত করার অভিনব সব কৌশল রয়েছে। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনিও শরীক হতে পারেন কুরআনে কারীমের এই মহান খেদমতে। ফি তৌফিকি ইল্লা বিল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আমাদের পরবর্তী ভিডিও উচ্চারণের পার্থক্য সহ হারাকাতে সারি জবর এর ধারাবাহিক মশক দেখার আমন্ত্রণ রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
রাদিয়াল্লাহু আনহু।